চেনা যায় সর্বঙ্গ তার পুরারে ভাবে সর্বঙ্গ তার পুরারে আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আমার আমার ছাড়ো তোমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে আমার আমার ছাড়ো তোমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে আমার আমার ছাড়ো তোমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে দয়াল রূপে নয়ন দিয়াছে জয়জন দয়াল রূপে নয়ন দিয়াছে জয়জন উচিত রূপে নয়ন দিয়াছে জয়জন মরণের ভয় কিসে করে রে ভাবে মরণের ভয় কিসে করে রে আবেরি ঘরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ভাবা ছাড়ার এবার মক্কা কি মদিনা খুঁজলেও মিলে না খুঁজিয়া দেখো আপন দিলে রে মক্কা কি মদিনা খুঁজলেও মিলে না খুঁজিয়া দেখো আপন দিলে মক্কা কি মদিনা খুঁজলেও মিলে না খুঁজিয়া দেখো আপন দিলে রে দেখিলে ছবি পাগল হবে দেখিলে ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না রে তোরা ঘরে রইতে পারবি না রে আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে এইভাবে কে পালা দিল আসরের ভিতরে ভুলি নাই কথা আমার মনে পড়ো বড় পীরের খাজা বাবার জীবনীটা ধরে আমরা দুজন গান করিব এই না রাজার স্বরে প্রথমবারে তাহার কাছে কিছু বলতে চাই কিছু বড় পীরের গুণগান করতে চাই একটা বড় পীরের গুণগান আসরে যাই করিয়া একটা বড় পীরের গুণগান আসরে যাই করিয়া সেই গানের কথা কিছু বলিব খুলিয়া যেদিন আমার বড় পীর জন্ম নিয়েছিল রমজান চাঁদের 1 তারিখ সেই দিনে হইল রমজান চাঁদের 1 তারিখ বড় পীর ওরে দুনিয়াতে আসে কি বলিব কি বলবো তার পাশে যেদিন আমার বড় পীর এই যে কয়েকদিন আগে চলে গেল রমজান চাঁদে আমরা সবাই চাঁদ দেখে বুঝি যে তার পরের দিন সেহরি খেয়ে রোজা রাখতে হবে যেদিন আমার বড় পীর জন্ম নিলেন সেদিনও ছিলেন রমজান চাঁদের 1 তারিখ কিন্তু ভাগ্যবশত বড় পীর যেদিন জন্ম নিলেন ওই দিন আকাশে অনেকে চাঁদ দেখতে পারলেন না মেঘের কারণে অনেকে চাঁদ দেখতে পারলেন না এই জন্য অনেকে বিশ্বাস করে রোজা রাখলেন আবার অনেকে রোজা রাখলেন না বড় পীর ভোরবেলা ফজর রক্তে শবে সাদিকের সময় জন্ম নিয়েছেন জন্ম নিয়ে বড় পীরের মা মনে মনে চিন্তা করে বাচ্চা কাচ্চাদের মুখের মধ্যে যদি প্রথম একটু মধু দেওয়া হয় তাহলে বাচ্চাদের মুখের কথাগুলো একটু মিষ্টি হয় এই জন্য বড় পীরের মা একটু মধু দেয় বড় পীর জিহ্বা দিয়ে বাইরে ঠেলে দেয় মধু খায় না বড় পীরের মা চিন্তা করে মধু খায় না
স্তনের দুগ্ধ দিয়ে দেখি বরফির মুখের মধ্যে স্তন তুলে দেন, বরফির স্তন হাত দিয়ে ঠেলে বাইরে দূরে সরিয়ে দেন, স্তন পান করেন না, কিছুই বরফির খান না। বরফিরের মা একটু চিন্তায় পড়ে গেলেন, আমার নবজাতক শিশু, এই শিশু যদি কোনো খাবার না খায় তাহলে আমার বাচ্চা বাঁচবে না। সারাদিন বরফির কোনো কিছু খাইলেন না। যখন মাগরিবের রক্তে আজান পড়ে গেল, আজান পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বরফির নিজেই হাত দিয়ে বরফিরের মায়ের স্তন মুখে দিয়ে স্তন পান করতে লাগলেন। এইভাবে মাগরিবের রক্ত থেকে ফজর রক্ত পর্যন্ত দুগ্ধ পান করে, আবার ফজর রক্ত থেকে বন্ধ করে মাগরিব পর্যন্ত সারাদিন দুগ্ধ খান না। আস্তে আস্তে বরফিরের মা বুঝতে পারলেন আমার বরফির রোজা মুখে নিয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওরে এমন একজন আউলিয়ার কথা বলতে চাই, এইবার আমি তাহার কাছে জিজ্ঞেস করতে চাই। প্রথমবারে জিজ্ঞেস করি, ওরে প্রথমবারে জিজ্ঞেস করি ধেরনো রাজার স্বরে, জবাব দিবেন দিবেন ভালো করে। প্রথমবারে আপনার কাছে জানিতে চাই, বলে দিবেন ভাবুকের গোসায় আছে। একেবারে যদি রুহানি জগৎ থেকে বা জন্মলগ্ন থেকে শুরু করি তাহলে রাত্র এমনিতে রাত্র 12টা-1টা বেজে গেছে। এই জন্য একটু সামনে থেকে আগে বেড়ে বরফির যখন হিন্দুস্তানে বেলায়েত পাইলেন, বরফির তার বা খাজা বাবা তার পীর হুজুরের সাথে চলে গেলেন মক্কা মদিনার মধ্যে, মক্কায় হজ করার জন্য। মক্কায় হজ করলেন, চলে গেলেন মদিনায় জিয়ারত করার জন্য। মদিনা জিয়ারত করার জন্য যখন আমার রাসূলের রওজা জিয়ারত করতে খাজা বাবা গেলেন, আমার রাসূল গাইবী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেন, হে হে খাদেম, তুমি বাইরে গিয়ে দেখো মঈনুদ্দিন নামে একটা লোক আসছে, ওই মঈনুদ্দিনকে ডেকে আমার দরবারের ভিতরে নিয়ে আসো। রওজার বাইরে গিয়ে খাদেম জিজ্ঞেস করেন, এখানে মঈনুদ্দিনকে? 17 জন ব্যক্তি হাত তুলেছেন, 17 জন নাম মঈনুদ্দিন। আবার খাদেম ভিতরে ঢুকে গেছে, আমার রাসূলের রওজায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো 17 জন মঈনুদ্দিন, কোন মঈনুদ্দিনকে আমি ডাকবো? এবার আমার খাজা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবী আওয়াজ দিলেন, আবার তুমি বাইরে যাও, গিয়ে বলো মঈনুদ্দিন চিশতিকে, মঈনুদ্দিনকে চিশতিকে ডেকে নিয়ে আসো। বাইরে গিয়ে বললেন মঈনুদ্দিন চিশতিকে। এবার আমার খাজা বাবা হাত তুললেন, কারণ খাজা বাবা যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামের নাম ছিল চিশতিনগর। যখন আমার খাজা বাবা হাত তুললেন, খাজা বাবাকে বললেন, আপনাকে আমার রাসূল দরবারে তার রওজার ভিতরে ডেকেছেন। রাসূলের রওজায় গেলেন, আমার রাসূলের রওজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে গাইবে আওয়াজ আসতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন। হে মঈনুদ্দিন, আমি দুনিয়ার সর্ব জায়গায় ইসলাম প্রচার করেছি, একটা জায়গার মধ্যে ইসলাম প্রচার করতে পারি নাই, সেই জায়গাটার নাম হচ্ছে হিন্দুস্তান। তাই আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়েতি প্রদান করলাম, তুমি চলে যাও হিন্দুস্তানে, হিন্দুস্তানে গিয়ে তুমি ইসলাম প্রচার করো। আমার রাসূলের আদেশ পেয়ে খাজা বাবা কিছু সঙ্গী সাথী নিয়ে চলে আসলেন হিন্দুস্তানের দিকে। হিন্দুস্তানের পথ দিয়ে আমার খাজা বাবা আরব আফগানিস্তান হয়ে হিন্দুস্তানের দিকে আসে। পথের মাঝখানে আমার খাজা বাবার যে সঙ্গী সাথী সবাই হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত হয়ে গেলেন, সবার মধ্যে অনেক ক্ষুধা, খাজা বাবা নিজেও ক্ষুধার্ত। খাজা বাবা চলে গেলেন একটা বাড়ির দিকে, মাঠের মধ্যে একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে একটা বৃদ্ধ, ওই বৃদ্ধের কাছে গিয়ে আমার খাজা বাবা গিয়ে বৃদ্ধের রমণীর কাছে বলতে লাগলেন, হে মা জননী, আমি আপনার কাছে ওই জিনিসটা চাই। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা রমণী ডাক দিয়ে বলে, বাবা, তুমি আমার কাছে যেই জিনিস চাইছো ওই জিনিসটা আমার কাছে নাই। খাজা বাবা বললেন, মাগো, আপনার কাছে ওই জিনিসটা চাই। আর জিনিসটা চাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধা রমণী বলে যে, হে মুসলমান ফকির, তুমি আমার কাছে যে জিনিস চেয়েছো ওই জিনিস আমার কাছে নাই। আমার খাজা বাবা বলতে লাগলেন, মাগো, ওই যে যেই জিনিস আপনার কাছে নাই, ওই নাই হইতে আমারে কিছু দেন। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, আমার খাজা বাবা বৃদ্ধা রমণীর কাছে গিয়ে বললেন, আমার ওই জিনিসটা দেন। বৃদ্ধা রমণী বললেন যে আমার কাছে ওই জিনিসটা নাই। খাজা বাবা বললেন, ওই নাই হইতে আমারে কিছু দেন। আমার জিজ্ঞাসা, খাজা বাবা কোন জিনিসটা চেয়েছিল? ওই বৃদ্ধা রমণী কোন জিনিসটার কথা না করলেন, আবার নাই হইতে খাজা বাবার ওই জিনিসটা কিভাবে দিলেন?
এই তো আমার একটি কথা রইল জিজ্ঞাসন, এই কথাটি আসলে কে করিবেন পূরণ? একটা মাত্র কথা রাখলাম এই না রাজা সরে, ছোট্ট একটা গান করিয়া বসিব আসনে। বাবা চেজার গান দেখলে চেনা যায়, বাবা চেজার গান দেখলে তারে চেনা যায়। চার ভয়ঙ্গ তার পোড়ারে ভাবে, চার ভয়ঙ্গ তার পোড়ারে ভাবে রে ঘরে, ভাবে রে ঘরে, ভাবে রে তুলসী রে ঘরে।